কি তুই শালা মেয়ে আমার কাছে হিসাব মাগবি? আমি কত টাকা ইনকাম করি? হ্যাঁ, হিসাব নিবে নাকি? শালা এতদিনে চুল ছাড়াইবা টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা, অন্য কোনো ভান্ডারের টাকা, শালা সব যদি তো দেনা মিটাইতে চলে এলো, তাহলে আমার নিজের শখ আলাদ পূরণ হবে কবি? শালা তুই পাড়ায় মুখ বলে দেখাইছে তো কোন মেয়েটার হাতে হাত ঘষা ফোন নেই? শালা এই জন্য কই না মূর্খ মেয়া, আরে তানকা দেনা নেই আর তুই দেনায় ডুবিয়া ছুরি। তাহলে তুই এতদিন কি বালটা ছিল? হোক, এইসব নিয়ে আমি কথা বাড়াতে চাই না। আমি স্কুলে যাব, ঘরে অনেক কাজ পড়ে আছে, যাও করো যাও। দেখ, একা কিন্তু বেশি বেশি হাঁটে। আমি আর এই সংসারে মেয়ে মানুষের মতো কাজ করতে পারবো না। ও পারবে না? ঠিক আছে, আমি তাহলে আজ থেকে আর স্কুল যাব না, বাড়ির সব কাজ করব। তুমি তাহলে মাসের শেষে বলছি শোনো না, আজকে বন্ধুরা খেতে বসছিল, আমাকে ডাকছিল। আমি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছি তোমার পারমিশন ছাড়া আমি কোথাও যাব না। বলছি শোনো না, আমাদের পাড়ায় অনুষ্ঠানে ডান্স প্রোগ্রাম হবে, আমি কি যাব? না, ওইসব বন্ধ করো। আমি ওইসব একদম পছন্দ করি না। এখন কটা বাজে? 7:58। 8টার মধ্যে বাড়ি যাও। আচ্ছা বেবি। যেমন দেশের স্বাধীনতা রক্ষা করে সৈনিক, সেরকম পরিবারের স্বাধীনতা রক্ষা করতে লাগে একে অপরের প্রতি সম্মান। তাই আজ থেকে অভিযোগ কম, বোঝাপড়া কম, অপমান কম, আর ভালোবাসা বেশি। আচ্ছা পঞ্চায়েত মশাই, আপনি তো তখন থেকে শুধু স্বামী স্ত্রী স্বাধীনতার ব্যাপারে বলে যাচ্ছেন, কিন্তু আমরা তো প্রেমিক মানুষ। আমার মনে হয় আমরা এখনো ঠিকমতো স্বাধীন হতেই পারিনি। এখনো পর্যন্ত আমাদের গার্লফ্রেন্ডের কথা শুনে সবকিছু করতে হয়, এমনকি হাগামুতা পর্যন্ত গার্লফ্রেন্ডের কথা শুনে করতে হয়। আচ্ছা পঞ্চায়েত মশাই, আপনি একটা আমাদের উপদেশ দিন তো। থাক, আর মুছতে হবে না, যাও ঘরটা মুছে দেবে। আচ্ছা, আমার এই পাড়ায় কি আর কোনো মেয়ে মানুষ স্কুলের ম্যাডাম নয়? তুই কি একলা ম্যাডাম হচ্ছু? তুই স্কুলের ম্যাডাম হতে পারু, তাহলে ঘরেও কি ম্যাডামগিরি দেখাইবি? হ্যাঁ অবশ্যই, আমার টাকায় সংসার চলে মানে আমি তো ম্যাডামগিরি দেখাবো। তোমার যদি সমস্যা হয় তুমি আলাদা থাকতেই পারো, নো প্রবলেম। কি হলো, কথা বন্ধ কেন? না, মনে মনে সেই দিনটার কথা ভাবিটি, যেদিন আমি আমার শখের বাইক বিক্রি করে দিয়া, সিজনে সব ধান বিক্রি করে দিয়া, তারপরে আড়াই সেই মোটা মোটা খিরিস গাছ আম গাছ বিক্রি করে দিয়া, সব টাকা তোর হাতে তুলে দিলি শুধুমাত্র তোর এই কাজটার জন্য। আর তুই আজ হ্যাঁ, তাই তো আজ পর্যন্ত তোমার সাথে সংসার করছি, না হলে কবে তোমাকে ছেড়ে চলে যেতাম। হোক, এইসব নিয়ে আমি কথা বাড়াতে চাই না। আমি স্কুলে যাব, ঘরে অনেক কাজ পড়ে আছে, যাও করো যাও। দেখ, একা কিন্তু বেশি বেশি হাঁটে। আমি আর এই সংসারে মেয়ে মানুষের মতো কাজ করতে পারবো না। ও পারবে না? ঠিক আছে, আমি তাহলে আজ থেকে আর স্কুল যাব না, বাড়ির সব কাজ করব। তুমি তাহলে মাসের শেষে কি রে, কি ব্যাপার? এ বড় হাত ঘষা ফোন কাই ছিল রে? কেন, কি হয়েছে? আমি আজ সকালে কিনে নিয়ে আসছি। কি কিনে নিয়ে আসছো মানে? এটা কি আলু পেঁয়াজ নাকি? কত লিছে? ইনস্টলমেন্টে লিছি 25,000। আই 25,000? 25,000 কত কত হয় তুই যাও? না, আমি জানিনি, তুই একলা জানো। তা তুই যদি জানো
অত টাকা দিয়ে এই জিনিসটা লিবার কি মানে? মানে 2 কাঠা জমি লিছি এখনো দেনাটাই নি, আর তুই ভিডিও দেখা মেশিন লিচু। আচ্ছা, তুমি যে এত বড় বড় ডায়লগ মারো, তুমি একটা হিসাব দাও তো, তুমি সারাদিনে কত টাকা ইনকাম করো? হিসাব দাও। কি তুই শালা মেয়া আমার কাছে হিসাব মাগবি? আমি কত টাকা ইনকাম করি? হ্যাঁ, হিসাব নিবে নাকি? শালা এতদিনে চুল ছাড়াইবা টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা, অন্য কোনো ভান্ডারের টাকা, শালা সব যদি তো দেনা মিটাইতে চলে এলো, তাহলে আমার নিজের শখ আলাদ পূরণ হবে কবি? শালা তুই পাড়ায় মুখ বলে দেখাইছে তো, কোন মেয়েটার হাতে হাত ঘষা ফোন নেই? শালা এই জন্য কই না মূর্খ মেয়া, আরে তানকা দেনা নেই আর তুই দেনায় ডুবিয়া ছুরি। তাহলে তুই এতদিন কি বালটা ছিল? কে আমি? আমি আমি চুল ছিঁড়তে যাইনি, আমি ঝড়া কোদালে বুদা উড়াইতে যাই। সে বুদা উবড়াইতে যা কি কুয়া খুলতে যা, সারাদিনে শেষে ওই 150 টাকা। আমি ঘরে বসে যে চুল ছিঁড়ি, তোর চেয়ে আরো বেশি ইনকাম করি। আর তোর বাপের ভাগ্য ভালো যে মো চুল ছাড়াইবা টাকা তোকে দেনা মিটাইতে দেই। ও দেনাটা এত বড় আমার হইছে না, আর জমিনে ধানটা হলে আমি একলা খাই। হিসাব হিসাব আমাকে শিখাটু, দাঁড়া। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যাঁ বেবি বলো। কোথায় কি করছো? এই তো আমি তোমাদের জিনিস সাজাচ্ছি। আমাদের আমাদের জিনিস জিনিস সাজাচ্ছো? সাজাচ্ছো? এই না মানে তোমার জিনিস সাজাচ্ছি। আমার জিনিস সাজাচ্ছো? কিন্তু জিনিসটা কি শোনা? এই যে আমার হাতে নেল পালিশ পড়ছি গো। ও আচ্ছা, সাজাও সাজাও, খুব সুন্দর করে সাজাও। হাজার হোক, ওই হাতটা একদিন আমারই হবে। তাই তো বলছি তোমাদের জিনিস সাজাচ্ছি। এই না মানে তোমার জিনিস সাজাচ্ছি। বলছি শোনো না, আজকে বন্ধুরা খেতে বসছিল, আমাকে ডাকছিল। আমি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছি, তোমার পারমিশন ছাড়া আমি কোথাও যাব না। বলছি শোনো না, আমাদের পাড়ায় অনুষ্ঠানে ডান্স প্রোগ্রাম হবে, আমি কি যাব? না, ওইসব বন্ধ করো। আমি ওইসব একদম পছন্দ করি না। এখন কটা বাজে? 7:58। 8টার মধ্যে বাড়ি যাও। আচ্ছা বেবি। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে ভিডিও কল করব। কোথায় আছো? সাবধান। আচ্ছা বেবি, ঠিক আছে। আচ্ছা বেবি ঠিক আছে। কি করবি ক? কোনো কইলে কয় আমানকার ইনকাম কম হচ্ছে তো কি হয়েছে, সংসারটা তো দুজনের। কেউ কম ইনকাম করবে, কেউ বেশি ইনকাম করবে, কিন্তু সংসারটা তো বুঝতে হবে নাকি? সব তো বুঝতে পারছি দাদা, কিন্তু তানকার যে কথাবার্তা আলাদা বলো। আর চাকরি পাইছে বলে আমাকে কয়, কিন্তু চাকরিটাও কাহিনী পাচ্ছে ও তো ভালো করে জানে সংসারে যা যাবতীয় কাজ আমাকে করতে হয়। তার উপরে আবার চোখ রাঙানিও দেখাইবে, একা কি আর সহ্য করে যায় বলো তো দাদা? সহ্য করা যায়নি কাকা, সহ্য করা যায়নি, কিন্তু কি করব বলো, মায়া লোকের কথা নাই শুনে তো কোনো উপায় নেই। হাই, তোর আবার মেয়া গাইছিল, তুই তো এখনো বেয়া হন। আছে গো কাকা আছে, একটা মাল পটাইছি, কিন্তু পটিয়া তো মরতে বুঝছি। কি রে, তোর তো এখন বউ হয়েই আইলো নি, তুই তো বউ মরিয়ারু। আর বলনি কাকা, আমার হাতে কিচ্ছু নেই, সব কন্ট্রোল তানকার হাতে। আই কি কৌরে আর হাগা মুতা? ও সব হাগা মুতা মুতা সব। না না শঙ্করদা, এর একটা বিহিত করতেই হবে। আমরা স্বাধীন ভারতে থেকেও আমরা পরাধীন, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন কি শিখবে? হ্যাঁ একদম ঠিক কথা কইছু, কিন্তু কি করবি কো? তানকার মুখের সঙ্গে তুই পারবি? পারবনি মানে? পারতে আমার কাকে হবেই। এতদিন সরকার আলাদা ছিল, এই জন্য মেয়ামানকার ক্ষমতাও বাড়িল। এইবার সরকার পাল্টাইছে, একটু চেষ্টা করে দেখতেই পারি। আমানকারও স্বাধীনতার দরকার। কিন্তু সেটা কি করে? শালা মেয়ামানকাকে এবার একটু জব্দ করতে হবে। শুধু তোমানে আমার একটু পাশে থাকো। হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় সমস্যা।
মদ খাওয়া হাঙ্গামা দেখা নাই হোক, কিন্তু হাগামুতার তো নিজের স্বাধীনতাই হোক। আচ্ছা ঠিক আছে, সামনে তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস। ওই দিনে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমার সব পুরুষরা স্বাধীনভাবে বাঁচতে পারি। এর জন্য সবার প্রথম আমাকে এগুলোর কাছে যেতে হবে। কার কাছে? শান্তি বৌদির কাছে? সবই তো বুঝতে পারছি, আসলে তোর শালারাই বেদোয়া। নিজে মনে তো পড়াশোনা করবি নি, ভালো কিছু কাজকর্ম করে উপার্জন করবি নি, শালারা বউকে লাখ লাখ টাকা দিয়ে চাকরি করে দিছু। এবার শুন বউর কথা শুন। আগু দাদা তার আর নাহলে চাকরি করে কয়, আমার এটা তো চুল ছেড়ে, তবুও ছাড়া আমার উপরে মেজাজ দেখায়। মেজাজ দেখাইবে নি? চুল ব্যবসায় কি কম টাকা? তাছাড়া আবার অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে পায়। হ্যাঁ সেটা অস্বীকার নয়, চুল ব্যবসায় ভালো টাকা হয়, কিন্তু সে সালা আমার সঙ্গে ব্যবহারটা ভালো করুক। সে একদম কোনো মানে নিজের একদম সালা 25,000 টাকার হাত ঘষা মোবাইল নিচ্ছে। না গো দাদা, এটা একটা ভাইরাস, এটা আমার গ্রামের ভাইরাস। তুমি তো পঞ্চায়েত, তুমি তো বিচার সালিশ খাটো, আমানকার এই গ্রামের প্রবলেমটা তোমাকেই ঠিক করতে হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ তোমাকেই ঠিক করে দিতে হবে। ঠিক আছে, এর একটা উপায় আছে। কি দাদা, কি কি? তাহলে আমি কি করি শুন। তুই আজকে ঘর যা, ঘর গিয়া তোর বউকে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যাঁ রে, ক মদনা। ওই তুই ঘরে কি করবি রে? চলাই তাস খেলবো, চলাই। না রে, আমি আর এখন বেশি ঘন্নু বাড়াইবো নি, আমাকে ঘরের কাজে মন দিতে হবে। কেন রে, তোর বউ কি তোকে আবার মারছে নাকি? না রে, মারামারিটারে কোনো কিছু হয়নি। আমিও মদ খাবার চলাচলের মধ্যে থাকবো নি, আমার নিজেরই খারাপ লাগে। ঘরে একটা মেয়ে মানুষ আছে, সে ইনকাম করে আর আমি ঘুরি খাই, আমার নিজেরই খারাপ লাগে। ওই শালা বকাচোদা, তোর বউ কি তোকে কিছু খাওয়াইছে নাকি রে? তুই মুনকা টিমের লিডার। আর না রে, কোনো কিছু খাবাইনি। তুই উল্টাপাল্টা কথা বন্ধ করতো। আমি নিজে থেকে তার কষ্টটা বুঝতে পারছি, এই জন্য আমি তাকে কোনো কাজ করতে দেইনি, আমি সব কাজ নিজে করিনি। আর এই জন্য তোমাকে টাইম দিতে পারিনি। তুই ফোন রাখ, আমি এখন ব্যস্ত আছি। মানুষটা কি সত্যিই পরিবর্তন হয়েছে, না আমার সঙ্গে নাটক করে রে? না, আর কটা দিন দেখি। কি করবো, মেয়ে এখন বেশি টাকা ইনকাম করে মানে মেয়ের কথা শুনে চলতে হবে। নিজের স্বাধীনতা বলে আর কিচ্ছু রইল না। কি কইবার, কাকে কি বুঝাইবো? কপা আজ না পারিটি দেনা মিটাইতে, আর না পারিটি পরিবারের কারো কাছে ভালো হতে। কি করব, সবই কপা। না না, সেদিন আমার ওরকম করে কোয়াটা ঠিক হয়নি। মানুষটা মনে হয় ভিতর থেকে প্রচুর কষ্ট পাচ্ছে। হাজার হোক, সে তো একটা পুরুষ। না না, আমাকে একটু তাকে বুঝতে হবে। বেবি, আজকাল তুমি খুব ব্যস্ত হয়ে গেছো। এখন ফোন করলে ফোন তোলো না, SMS করলে দেরি করে রিপ্লাই দাও। তা ব্যস্ত থাকবো না? আমার বাড়িতে একটাই ফোন, তার উপরে আমার বাবার দুটো বিয়ে, এত আত্মীয় স্বজন ফোন করে, আমি জাস্ট বিরক্ত হয়ে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে তো বিয়ে করে আমরা একসাথেই থাকবো। হ্যাঁ, এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। ঠিক আছে বেবি, আজ আমি আসি, আমার একটু তাড়া আছে। আরে বেবি, আর একটু থেকে যাও না প্লিজ।
আজ না, অন্য কোনো দিন এসে অনেকক্ষণ গল্প করব। কি ব্যাপার, এত দেরি হলো তোমার? কতক্ষণ ফোনে ট্রাই করছি, পাচ্ছি না। আসলে কি, ফোনটা ব্যাগে ছিল, সাইলেন্টও ছিল, তাই বুঝতে পারিনি। আর তুমি তো জানো রাস্তাঘাটে যা চোরের উপদ্রব। না না, তুমি একদম ঠিক করেছো। চলো বাইকে বসো, আমরা যাই। আজকে আমরা দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করলাম, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়। আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের সংসার কি স্বাধীন হয়েছে? সংসার কারাগার নয়, সংসার হলো ভালোবাসার ঠিকানা, যেখানে স্বামীরা যেরকম স্ত্রীর সম্মান রাখবে, সেরকমই স্ত্রীদেরও উচিত স্বামীদের আত্মসম্মান রক্ষা করা। মনে রাখবেন, একজন পুরুষ রোদে পুড়ে জলে কাদায় ঘাম ছড়িয়ে শুধু রোজগারই করে না, সে তার পরিবারের জন্য স্বপ্ন বয়ে নিয়ে আসে। তাই উচিত সে কোনো ভুল করলে তাকে অপমান না করা, বরং উচিত তাকে সাহস জোগানো। স্বাধীনতা মানে কারোর ওপর আধিপত্য বজায় রাখা নয়। স্বাধীনতা মানে একজন আরেকজনকে নিজের মতো করে বাঁচতে দেওয়া, নিজের কথা বলার অধিকার দেওয়া আর সম্মান দেওয়া। যে স্ত্রী তার স্বামীর কষ্ট বোঝে, সে শুধু স্ত্রী নয়, সে তার সারা জীবনের সব থেকে বড় শক্তি। আর যে স্বামী তার স্ত্রীকে সম্মান দেয়, সেই ঘরই তো প্রকৃত স্বাধীন। তাই এসো, আজকে আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি, এই গ্রামের কোনো স্ত্রী বা পুরুষ কেউ অবহেলায় ভাঙবে না। আমরা কেউ কারো শাসক নই, আমরা একে অপরের সহযাত্রী। যেমন দেশের স্বাধীনতা রক্ষা করে সৈনিক, সেরকম পরিবারের স্বাধীনতা রক্ষা করতে লাগে একে অপরের প্রতি সম্মান। তাই আজ থেকে অভিযোগ কম, বোঝাপড়া কম, অপমান কম, আর ভালোবাসা বেশি। আচ্ছা পঞ্চায়েত মশাই, আপনি তো তখন থেকে শুধু স্বামী স্ত্রী স্বাধীনতার ব্যাপারে বলে যাচ্ছেন, কিন্তু আমরা তো প্রেমিক মানুষ। আমার মনে হয় আমরা এখনো ঠিকমতো স্বাধীন হতেই পারিনি। এখনো পর্যন্ত আমাদের গার্লফ্রেন্ডের কথা শুনে সবকিছু করতে হয়, এমনকি হাগামুতা পর্যন্ত গার্লফ্রেন্ডের কথা শুনে করতে হয়। আচ্ছা পঞ্চায়েত মশাই, আপনি একটা আমাদের উপদেশ দিন তো। এই উপদেশ পঞ্চায়েতের কাছে নেই, এই উপদেশ আমার কাছে আছে। তুমি ও, তোমরা স্বাধীন হতে চাও? আমি আমার পছন্দের মানুষকে পেয়ে গেছি। আজ থেকে তোমরা পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই স্বাধীন। বাই। सपना टूटा है तो दिल कभी जलता है, हाथों ना दर्द हुआ पर चलता है। पैनल में यार गुसाई से मामून बाये लच्चा